স্থলবায়ু। এবার ভেবে দেখো, দিনের বেলা সমুদ্র থেকে একটা বায়ু আসছে, সমুদ্র সমুদ্র মানে কি ঠান্ডা জায়গা এবং জলীয় বাষ্পপূর্ণ, বায়ু আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে ভেবে দেখো, এই জন্যই সমুদ্রের তীরবর্তী অঞ্চলের আবহাওয়া কেমন থাকে, মনোরম থাকে। সমুদ্রের তীরবর্তী অঞ্চলের আবহাওয়া কেমন থাকে, মনোরম থাকে। বোঝা গেল? হ্যাঁ, কেননা সেখানে সমুদ্রবায়ু এবং স্থলবায়ু প্রবাহিত হয়ে টেম্পারেচারটাকে কমিয়ে রাখে এবং আমাদের আরামদায়ক একটা আবহাওয়াকে উপহার দেয় সমুদ্র। বোঝা গেল? এরপরে এই যে সমুদ্র আর স্থলবায়ু, এই সমুদ্র আর স্থলবায়ু যখন বিরাট বড় অঞ্চল জুড়ে হবে, যে একটা বিশাল বড় ভূখণ্ড এবং একটা বিশাল বড় ওয়াটার বডিজ আছে। বোঝা গেল? একটা বিশাল বড় ল্যান্ডমাস আছে এবং একটা বিশাল বড় ওয়াটার বডিজ আছে। ওয়াটার বডিজ কখনো কখনো গরম হয়ে যাচ্ছে এবং ল্যান্ডমাস কখনো কখনো গরম হয়ে যাচ্ছে এবং এর জন্য দুদিকে একটা বিপরীতধর্মী বায়ু প্রবাহিত হচ্ছে। এই ঘটনা যখন ঘটে, এটাকেই বলছি আমরা কি, মৌসুমী বায়ু প্রবাহ। তাহলে এই যে সমুদ্রবায়ু ও স্থলবায়ু, সেই সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কাকে বলা হয়? সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় মৌসুমী বায়ুকে। বোঝা গেল? তাহলে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কি? মৌসুমী বায়ু। তাহলে 3 নম্বর